খুব স্বাভাবিক। এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের দৌলতে, স্পষ্ট কথা হচ্ছে, সত্য কথা হচ্ছে, আপনাদের মতন নির্ভীক মিডিয়ার দৌলতে পশ্চিমবঙ্গের মানুষ সমস্ত কিছু প্রত্যক্ষ করেছে। তাই দুধ কতটা জল কতটা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ জানে। তৃণমূল পার্টির পক্ষ থেকে ষড়যন্ত্র করে, যা খুশি তাই বাহানাবাজি করে, এটা সেটা বলে আজকে যারা আহত, যারা অত্যাচারিত, যারা নিগৃহীত, যারা জখম হলো, তাদের বিরুদ্ধে কেস লাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি যে বীরত্ব প্রদর্শন করছিল, তাদেরকে বাংলার মানুষ হতবাক হয়েছে এবং তৃণমূল সরকারের নিন্দা করছিল। আজকে বাধ্য হয়ে বিচারে আসায় যাদবপুরের ছাত্রদের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছে। কখন যায় মানুষ বিচারের কাছে? যখন স্থানীয়ভাবে প্রশাসন তাদেরকে সেই সুরাহা করতে পারে না, তাদের প্রতি অন্যায় অবিচার করে, তখন মানুষ বিচারের কাছে যায়। কারণ আজও আমরা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করি, কোথাও কিছু যদি ব্যর্থ হয়ও, কোথাও বঞ্চিত আমরা কেউ হই, তবুও বিচার ব্যবস্থা এখনো আছে, যেটা আমাদের কাছে শেষ আশ্রয়, যাকে আমরা লাস্ট রিসর্ট। এই শেষ আশ্রয় হিসেবে বিচারকের কাছে গিয়েছিল সেখানকার নিপীড়িত, অত্যাচারিত, নিগৃহীত, আহত সমস্ত ছাত্রদের দল। আর বিচারপতি সব দেখে সঠিকভাবে, যথার্থভাবে এবং সর্বস্তরের যে দৃশ্য আমরা দেখেছি, তা সঠিক নির্ণয় করে তিনি যখন বললেন, পুলিশ তুমি কেস রুজু করো, এই যে আহত যে তার কথা শুনে তুমি কেস রুজু করো, তখন তাদের গায়ে লাগলো, তাদের ঝাল লেগে গেল। এবার বিচারপতির বিরুদ্ধে তাদের আক্রমণ শুরু হয়ে গেছে হাইকোর্টের মধ্যে, হাইকোর্টের বাইরে। আমি মনে করি পশ্চিমবঙ্গের বিচারপতিরা প্রমাণ করে দিলেন বিচারালয়ে যে পশ্চিমবঙ্গে কোন প্রশাসন চলছে। এটা একটা মধ্যযুগীয় বর্বরতার একটা স্পষ্ট নিদর্শন আমরা দেখতে পেলাম, যে একটা ছেলের চোখের উপর দিয়ে টায়ার চলে যাচ্ছে, সে রক্তাক্ত, তার চোখ থাকবে কিনা জানে না, তাকে আসামি বানিয়ে দেওয়া হলো। এই বীরত্ব, এই বাহাদুরি কি না দেখালেই হতো না? আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে যে কেন মানুষ বিচার ব্যবস্থার কাছে যায়। আমরা আজও বিচারকদের পূর্ণ আস্থা রাখি এবং পুলিশের এই চরম গাফিলতি সর্বস্তরের বাংলার মানুষ দেখছে। সে আরজিকর কাণ্ডই হোক আর যাদবপুর কাণ্ডই হোক, বাংলা সর্বস্তরে পুলিশের গাফিলতির কথা আপনি বলছেন। ধন্যবাদ অদিত্য। সাধারণ কিছু প্রশ্ন বিচারপতিরা মামলা চলাকালীন উত্থাপন করেন, সেক্ষেত্রে যথাযথ জবাব দেওয়ার পরিবর্তে সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি অন্যদিকে নিয়ে যাওয়া হয়, আবল তাবল কথা বলা হয়, কখনো কখনো রাজনৈতিক কথা বলা হয় সরকারের পক্ষ থেকে। এটা দুর্ভাগ্যজনক। বিচারপতি যে প্রশ্ন তুলেছেন সঙ্গত প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে আমাদের সবসময়ই আলোচনা করতে হবে। যারা সাংবিধানিক পদাধিকারী, এমনি তো তারা সঙ্গে ল্যাংবোট নিয়ে অনেক লোক নিয়ে ঘুরে বেড়ান, আর এরকম বিক্ষোভের মুখে তিনি বলছেন তিনি আক্রান্ত হয়েছেন, তাহলে সঙ্গতই প্রশ্ন বিচারপতি করেছেন, তাহলে তার সিকিউরিটি গার্ডরা কোথায় গেল, তারা কি করছিল, এই জবাবটা দিতে হবে তো। দেখুন, কল্যাণবাবুর কি সমস্যা আমি জানি না, তবে আমরা যেখানেই দেখি ওনাকে চিৎকার করতেই দেখি। লোকসভাতে চিৎকার করেন উনি। আমাদের লজ্জায় একটু মাথা নিচু করেই থাকতে হয়, কারণ এই ধরনের অসভ্যতা লোকসভার মধ্যে কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল যারা আমাদের বিরোধী, তাদের কোনো সাংসদ করেন না। কারণ লোকসভার একটা ডিগনিটি আছে, লোকসভা বেশ কিছু প্রোটোকল মেনে চলে। তো নতুন তো কিছু নয় যে লোকসভার মতো জায়গায় গিয়ে চিৎকার চেঁচামেচি করবে, যে তো কোর্টে গিয়ে ওরকম চিৎকার চেঁচামেচি করবে। তিনি মনে করেন তিনি চিৎকার করলেই সব ফাটিয়ে দেবেন, সবাই সব কিছু মেনে নেবে। ওনার চিৎকারকে কেউ গুরুত্ব দেয় না, কমেডি শো মনে করে।